আসসালামু আলাইকুম। লিজা ড্রিমস চ্যানেলে সবাইকে স্বাগত জানাচ্ছি চিকেন বার্গারের রেসিপিটি দেখার জন্য। বার্গার বিভিন্ন ধরনের ফাস্টফুড খাবারের মধ্যে বার্গার একটি জনপ্রিয় খাবার, যেটা ছোট বড় সবাই খেতে অনেক পছন্দ করে। তাই আজকের ভিডিওতে ঘরে থাকা অল্প কিছু উপকরণে চিকেন বার্গার তৈরির রেসিপিটি শেয়ার করছি। বার্গার তৈরির প্রথম স্টেপের কাজ হচ্ছে মাংসগুলো ম্যারিনেট করে নেওয়া। এখানে আমি মেজারমেন্ট কাপের 1 কাপ মাংস নিয়েছি এবং মাংসগুলোকে খুব সুন্দর করে পরিষ্কার করে ধুয়ে পানি ঝরিয়ে নিয়েছি। এখন আমি একে একে সবগুলো মশলা দিয়ে দেব। প্রথমেই দিয়ে দিলাম 1 টেবিল চামচ পরিমাণে টালা জিরার গুঁড়া, 1/2 টেবিল চামচ পরিমাণে গোলমরিচ গুঁড়া, 1/2 টেবিল চামচ পরিমাণ কাবাব মশলা। কাবাব মশলাটা হাতের কাছে না থাকলে বাদ দিতে পারবেন। স্বাদ মতো লবণ এবং সয়া সস দিয়ে দিচ্ছি 1.5 টেবিল চামচ পরিমাণ। যেহেতু এখানে সয়া সস ব্যবহার করছি, এই জন্য লবণটা একটু বুঝে দিতে হবে, কারণ সয়া সসের মধ্যে লবণ থাকে। আদা বাটা দিলাম 1/2 টেবিল চামচ, রসুন বাটা 1/2 টেবিল চামচ এবং পেঁয়াজ বাটা 1/2 টেবিল চামচ। আপনারা চাইলে এই মাংসটা ম্যারিনেট করার জন্য টমেটো সসও ব্যবহার করতে পারবেন। এখন এই সবগুলো উপকরণকে খুব সুন্দর করে মিক্স করে নিতে হবে। মশলাগুলোকে মাংসের সাথে খুব সুন্দর করে মিক্স করে নিয়ে ম্যারিনেশনের জন্য রেখে দিচ্ছি 1 ঘন্টা। হাতে যদি কম সময় থাকে সেক্ষেত্রে আধা ঘন্টা রাখলেও চলবে। এখন আমি বার্গারটা তৈরি করার জন্য এখানে বার্গার বান নিয়েছি এবং বানগুলো একটু বড় সাইজের ব্যবহার করছি। একটা ছুরি দিয়ে মাঝখান থেকে বার্গার বানগুলোকে কেটে নিচ্ছি। বার্গার বানগুলোকে এখন আমি কেটে নিয়েছি এবং বার্গার বানগুলো কিন্তু একটু বড় সাইজের, চাইলে এখানে ছোট সাইজের বার্গার বানও ব্যবহার করা যাবে। 1 ঘন্টা পরে মাংসগুলোকে রান্না করে নেওয়ার জন্য একটা পাত্রে সামান্য পরিমাণে তেল দিয়ে দিলাম। তেল গরম হয়ে যাওয়ার পরে আগের থেকে ম্যারিনেট করে রাখা মাংসগুলো দিয়ে দিচ্ছি রান্না করে নেওয়ার জন্য। অনেক সময়ই আমরা রেস্টুরেন্টে চিকেন বার্গার, চিকেন চিজ বার্গার অথবা বিফ বার্গার এগুলো খেয়ে থাকি, কিন্তু যখন তখন মন চাইলে তো আর আমরা বার্গার খাওয়ার জন্য রেস্টুরেন্টে যেতে পারি না। তবে আপনারা মন চাইলে ঘরোয়া এই উপকরণ দিয়ে যখন তখন বাসায় এই বার্গারটা তৈরি করে খেতে পারবেন। মাংসগুলো কিন্তু এই অবস্থাতে প্রায় অনেকটা রান্না হয়ে গিয়েছে এবং চুলার হিটটাকে লোতে রেখে মাংসগুলোকে খুব সুন্দর করে ভেজে নিতে হবে। মাংসগুলো ভেজে নেওয়া হয়ে গিয়েছে, এখন আমি মাংসগুলোকে তুলে নিচ্ছি। এখন বার্গারটা সবগুলো উপকরণ একে একে দিয়ে সাজিয়ে নেব। বার্গারটাকে সাজিয়ে নেওয়ার জন্য প্রথমে বার্গার বানে আমি মেয়োনিজ দিয়ে নিচ্ছি এবং এই মেয়োনিজটা হোমমেড মেয়োনিজ। বার্গার তৈরির জন্য অবশ্যই একটু ভালো মানের মেয়োনিজ ব্যবহার করার চেষ্টা করবেন, এতে করে বার্গারের টেস্টটা অনেক ভালো হবে। মেয়োনিজটাকে খুব ভালোভাবে ব্লেন্ড করে দেওয়ার পরে এখন দিয়ে দিচ্ছি লেটুস পাতা, উপর থেকে দিয়ে দিচ্ছি টমেটোর স্লাইস। আপনারা বার্গারটাকে নিজেদের ইচ্ছা অনুযায়ী সাজিয়ে নেবেন। টমেটোর স্লাইস দিয়ে দেওয়ার পরে এখন দিয়ে দিচ্ছি রিং করে কেটে নেওয়া পেঁয়াজ। পেঁয়াজগুলো দেওয়ার পরে দিয়ে দিচ্ছি আগে থেকে রান্না করে নেওয়া মাংসগুলো। আজকে আমি আপনাদের সাথে চিকেন বার্গার রেসিপি শেয়ার করলাম। চাইলে আপনারা বিফ বার্গারও তৈরি করতে পারবেন, তবে বিফ বার্গার তৈরি করার ক্ষেত্রে প্রসেসিংটা কিন্তু একই থাকবে। মাংসগুলো দেওয়ার পরে দিয়ে দিচ্ছি টমেটো সস। আসলে বার্গারটাকে টেস্টি করার জন্য টমেটো সস এবং মেয়োনিজ এই দুইটা জিনিস কিন্তু অনেক ইম্পর্টেন্ট, এবং যদি টমেটো সস এবং মেয়োনিজ একটু বেশি করে ব্যবহার করা যায় তাহলে বার্গারটা খেতে কিন্তু অনেক মজা হয়। এখন দিয়ে দিচ্ছি শসার স্লাইস এবং শসার স্লাইসের উপরে আবারও দিয়ে দিচ্ছি টমেটো সস। বার্গারটাকে সাজানোর সময় আপনারা নিজেদের পছন্দ অনুযায়ী কয়েকটা লেয়ারে বার্গারটা সাজিয়ে নিতে পারেন। বার্গারটা সাজিয়ে নেওয়া হয়ে গিয়েছে, উপর থেকে দিয়ে দিচ্ছি বার্গার বান। এই তো খুবই সহজে সিম্পলভাবে তৈরি হয়ে গেল চিকেন বার্গার। এরকম সহজভাবে চাইলেই আপনারা যখন তখন বাড়িতেই বার্গার তৈরি করতে পারবেন এবং বাচ্চাদের টিফিনেও কিন্তু চাইলে এই বার্গারটা দেওয়া যাবে, বাচ্চারা খেতেও অনেক পছন্দ করবে। এইরকমই বিভিন্ন ধরনের সিম্পল নতুন নতুন রেসিপি পাওয়ার জন্য আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের সাথেই থাকবেন এবং আমার চ্যানেলের ভিডিওগুলোকে শেয়ার করে আপনাদের পরিবারের অন্যান্য সদস্যদেরকেও ভিডিওগুলো দেখার সুযোগ করে দেবেন। যারা অলরেডি আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ এবং লিজা ড্রিমস নামের আমার যে ফেসবুক পেজটি রয়েছে সেখানেও ফলো করে আমার পেজের সাথেই থাকবেন।
আর আমার চ্যানেলের অন্যান্য ভিডিও লিংক পেতে চ্যানেলের ডেসক্রিপশন বক্সটি অবশ্যই চেক করবেন, সেখানে অন্যান্য ভিডিও লিংকগুলো দেওয়া থাকবে। বার্গারটা খেতে খেতে এখানেই বিদায় নিচ্ছি এবং যেতে যেতে আপনাদেরকে বলে যাচ্ছি সবাই অনেক ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং আমার জন্য অনেক অনেক দোয়া করবেন। খোদা হাফেজ।